হ্যালো ফ্রেন্ডস, ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি। তো দেখো, আমার এখানে রয়েছে ১ বছরের পুরনো চন্দ্রমল্লিকার একটি গাছ। যে গাছের ভিডিও বা রিলস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, কোন সময় আমি পিঞ্চিং করেছিলাম, যার ফলস্বরূপ দেখো আমার আজকে গাছ ভর্তি কুড়ি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারছি। তো আগামী দিনে ফুল ফুটলে আশা করি সমগ্র গাছটা ভরে খুব সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটে উঠবে। আমি যেই সময় আমার গাছে পিঞ্চিং করেছিলাম এবং তার ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করেছিলাম যে চন্দ্রমল্লিকা গাছ কিভাবে ঝাঁকড়া করতে হবে, তার একটি ছোট্ট ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম। সেখানে একজন আমাকে আমার থেকে যথেষ্ট সম্মানে বড়। আমি জানি না তার কীরকম কী অভিজ্ঞতা আছে বা কিছু। আমি বলতে পারবো না সেটা। উনি আমাকে বলেছিলেন যে আমি চন্দ্রমল্লিকা নাকি গাছ করতে পারবো না। আমি উপযুক্ত সময়ে পিঞ্চিং করিনি। তো দেখো, এই ভিডিওটা কিন্তু আমার প্রত্যক্ষ প্রমাণ। তাকে আমি দেখাতে চাইছি এই ভিডিওটার মাধ্যমে। সে যদি এই ভিডিওটা দেখে থাকে, অবশ্যই তার উত্তর কিন্তু আমি তাকে দিয়ে দিয়েছি বলে আমার যথেষ্টভাবে মনে হয়। তো দেখো, সম্পূর্ণ গাছটা কিন্তু আমি চারিদিক থেকে তোমাদেরকে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ডগায়, ডগায় কতগুলো করে কুঁড়ি কিন্তু এসেছে। যার ফুলের পাপড়ি কিন্তু কুঁড়িগুলো ফেটে গেছে এবং খুব মিষ্টি একটি কালার এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটতেও চলেছে। তো দেখো, একদম সামনে থেকে জুম আউট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সমগ্র গাছটা কিন্তু পুরো চারিদিক থেকে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। তো আমার গাছের যদি উপযুক্ত সময়ে পিঞ্চিং না হয়, তাহলে কিন্তু আজকে আমি গাছে এই কড়িগুলো কিন্তু আমি দেখতে পেতাম না। আরেকটা কথা বলে রাখি যে, যারা আমার বাগানি বন্ধুরা আছে, আমার মতো ছোট বাগানিরা আছে, আমাদের অবশ্যই আরও আমরা যত এগোবো তত আমাদের নতুন, নতুন জিনিস হবে। সেটা সব সব যেকোনো মানুষের ক্ষেত্রেই এটা হতে পারে যে শেখার তো কোনো বয়স হয় না, শেখার কোনো শেষ হয় না। যত দিন যাবে তত মানুষ শিখতেই থাকবে। হয়তো আমিও শিখছি এবং তাকেও আমি একটু বলতে চাই যে, যেহেতু আমরা যারা গাছ করে তাদেরও নিজস্ব কিছু আইডিয়া থাকে। কারণ আমিও খুব অনেক ছোট বয়স থেকে কিন্তু আমি গাছ করছি। আমারও একটু গাছের আইডিয়া আছে, গাছের সম্পর্কে আমিও বুঝি, যেহেতু আমিও অল্প সংখ্যক গাছ করি। সেইটুকু আইডিয়া কিন্তু আমারও রয়েছে। সেই আইডিয়া থেকেই কিন্তু আমি উপযুক্ত সময়ে পিঞ্চিং করেছি, যার ফলস্বরূপ কিন্তু খুব সুন্দরভাবে কুঁড়ি দেখো চলে এসেছে। আগামী দিনে ফুল ফুটলে তার ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং আত্মীয় পরিবার পরিস্বজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।